কাকরতলায় তৃণমূল নেতা খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত 21শে ফেব্রুয়ারি বড়রা তৃণমূল নেতা শেখ নিয়ামুলের ওপর হামলা চালায় স্থানীয় কালো শেখের লোকজন। মারধর করা হয় তৃণমূল নেতাকে। গুরুতর জখম অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মারা যান তিনি। কাকরতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেন শেখ নিয়ামুলের দাদা এনামুল। 27 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় শনিবার শেখ আকবরকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। রবিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। এই ঘটনায় শেখ নিয়ামুল উনি যখন বাবুইজোর থেকে 21/2/2025 তারিখে যখন বাবুইজোর থেকে মোটরসাইকেল করে যখন বাড়ি ফিরছিল তখন বর্ডার একটা গোডাউনের সামনে কিছু দুষ্কৃতী তাকে আটকায় এবং তার উপর হামলা করে। তার উপর কুড়ুল, হাতুড়ি এবং অন্যান্য অস্ত্র সহ ওকে অ্যাটাক করে, মারধর করে, পায়ে মারাত্মক জখম করে এবং সারা শরীরেও জখম করে। এবং সেই অবস্থায় যখন গ্রামের লোক ছুটে আসে তখন তারা পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন এবং সিউড়ি সদর হাসপাতাল থেকে সেখান থেকে আরও অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এই ঘটনাতে গত 22/2/2025 তারিখে তার আর এক ভাই শেখ এনামুল কাকরতলা থানায় একটা অভিযোগ দায়ের করেন। বেশ কিছু অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে, তার মধ্যে থেকে আজকে শেখ আকবরকে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করে আজকে আদালতে তোলেন এবং তার উভয় পক্ষের শুনানি হয় এবং শুনানির পর আদালত সেটাকে কনসিডার করে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 7/3/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।